হ্যালো এভরিওয়ান, দিস ইজ মশিউর রহমান। আজকে আমি নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং। আমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করছি তারা অলরেডি জানি যে আমাদের দ্বিতীয় সেমিস্টারে একটি সাবজেক্ট আছে, সেটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো পাইথন প্রোগ্রামিং এর আমরা পুরো কোর্সটা এই ভিডিও লেকচারের মাধ্যমে পেয়ে যাব। তো আমি আজকে প্রথম লেকচার শুরু করছি। তো পাইথন প্রোগ্রামিং এই সাবজেক্টটাতে আমরা কোন বইটা ফলো করব? অ্যাকচুয়ালি আমরা বাজারে অনেকগুলো বই আমরা পাই। তার মধ্যে পাইথন প্রোগ্রামিং হকের আছে, টেকনিক্যাল প্রকাশনীর আছে, আরএস প্রকাশনীর আছে। তো আমি আজকে এই কোর্সের জন্য যেটা ফলো করব সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর হক বইটা। এছাড়া অন্যান্য বই যারা ফলো করবে তারাও এই কোর্সটা করতে পারবে, কারণ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট একটা সিলেবাস বা কোর্স কারিকুলাম দেওয়া থাকে। ওই কোর্স কারিকুলাম বা সিলেবাস অনুযায়ী আমরা কি করি, বা এই আমাদের বই সংস্থাগুলো সেই বইগুলা তৈরি করে। তো আমরা হচ্ছে আজকে প্রোগ্রামিং এর প্রথম চ্যাপ্টারটা, পাইথন প্রোগ্রামিং এর প্রথম যে চ্যাপ্টারটা সেটা আমরা পড়ব। তো প্রথম চ্যাপ্টার আছে বেসিক্স অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর বেসিক, প্রোগ্রামিং কি। তো প্রোগ্রামিং জানতে হলে আমাদের হচ্ছে জানতে হবে যে কম্পিউটার প্রোগ্রামিং কি। আমরা তো অ্যাকচুয়ালি প্রোগ্রাম করব কম্পিউটারের জন্য। তো কম্পিউটার প্রোগ্রাম কেন দরকার এটা আগে একটু বুঝি। যে কম্পিউটার প্রোগ্রাম এই কারণে দরকার যে আমাদের কম্পিউটার তো কোনো কাজ একা একা করতে পারবে না। যে ও নিজে নিজে তো কোনো কাজ করতে পারবে না, এর জন্য কি করতে হবে, আমাদের কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে বা ইনস্ট্রাকশন দিয়ে বোঝাতে হবে তোমার এই কাজটা করতে হবে বা এই কাজটা তুমি করো। এই যে যে আমরা কম্পিউটারকে একটা সুনির্দিষ্ট অনেকগুলো নির্দেশনা আমরা কম্পিউটারকে প্রদান করি, এটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। আমি যদি আরেকবার বলি যে কোনো সমস্যা সমাধানের জন্য কোনো কম্পিউটার সিস্টেম বা মেশিনে ধারাবাহিক নির্দেশনা প্রদান করাই কি আমাদের কম্পিউটার প্রোগ্রামিং। এবং সেই প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী কি করবে কম্পিউটার, তার আউটপুট জেনারেট করে আমাদের একটা রেজাল্ট দিবে। ওকে, আমরা একটু সামনে আগানো যাক যে এই কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রাম যেটাই আমরা বলি, কম্পিউটার প্রোগ্রাম অ্যাকচুয়ালি কোনগুলা। কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে, লাইক এক্সাম্পল, আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলা কি কম্পিউটার প্রোগ্রাম। তারপর হচ্ছে আমাদের হাতে যে ফোনগুলা থাকে, ফোনে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক যে অ্যাপসটা ইউজ করি, এটাও কি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। তো তার মানে আমরা যত ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি সবগুলোই কিন্তু কম্পিউটার প্রোগ্রাম। তো কেউ যদি একজন ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য কম্পিউটার প্রোগ্রামিং মাস্ট বি, শিখতেই হবে। ওকে, তাহলে আমরা একটু আগে বাড়াই। আমাদের লেসন নাম্বার 1.2, এখানে আমরা আলোচনা করব প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ এবং ক্লাসিফিকেশন নিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্স টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আছে। এগুলোকে সবগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজটা যদি আমি একটু বলি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ভাষা। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম বিভিন্ন ভাষায় কথা বলি, তাই না? এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা কি, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, লাইক আমি একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি। একজন ইংরেজি, ইংলিশ ভাষায় কথা বলবে সে। সেম ভাবে কেউ যদি চাইনিজ হয় সে কিন্তু চাইনিজ ভাষায় কথা বলবে। তার মানে দেয়ার আর লটস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমাদের কম্পিউটারের প্রোগ্রামের জন্য কি আমাদের মাল্টিপল ভেরিয়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজগুলোকে দুই ভাগে মূলত ভাগ করি। ওকে, আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আরেকবার যদি বলি, যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ভাষা যেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে কি আমরা ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিতে পারি। ওকে, তাহলে প্রথমেই দেখো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। তো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলা, যেমন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলা আমরা অলরেডি জানি। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ কি, 0 এবং 1। এটা কি একবারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সকল ল্যাঙ্গুয়েজ যেগুলো হার্ডওয়্যারের খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, যে যেগুলো হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ নিজেও একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, এটাও একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে। এরপর আসি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আবার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তো এই দুটার মধ্যে পার্থক্য বলতে একটু শর্ট করে বলে রাখি, পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজগুলা যেগুলো হচ্ছে কি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমরা কোনো স্ট্রাকচার ফলো না করে জাস্ট নিজের মন মতো ফাংশন বসিয়ে কাজ করে যেতে পারি। ঠিক আছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাটটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা সিস্টেমে মানে আমরা যখন একটা প্রোগ্রাম করব ওটাকে ছোট 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 অংশে আমরা কি ভাগ করে তারপর প্রবলেমটা সলিউশন করব, এবং প্রত্যেকটা অবজেক্টকে কি আমরা ডিফাইন করতে পারবো। তো এভাবে কি করতে পারি আমরা, আহ, বড় বড় সিস্টেমগুলোকে আমরা ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেলতে পারি, তখন আমাদের প্রবলেম সলভিং অনেক ইজি হয়ে যায়। তো এটা একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টেকনিক। তো এরপরে আমরা যেটাতে চলে যাব 1.3-তে। 1.3 আমাদের কি আছে, আমাদের আছে ট্রান্সলেটর প্রোগ্রাম। তো ট্রান্সলেটর প্রোগ্রাম আবার কি? তো প্রোগ্রাম সম্পর্কে তো জানি, প্রোগ্রাম হচ্ছে কি বিভিন্ন ধরনের সফটওয়্যার। ঠিক আছে, এগুলো সবই কি কম্পিউটার, সকল কম্পিউটার প্রোগ্রামই কি এক ধরনের সফটওয়্যার, বা সকল সফটওয়্যার কি এই কম্পিউটার প্রোগ্রাম। তো ট্রান্সলেটর প্রোগ্রাম কি? ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে ওই সকল প্রোগ্রাম যেগুলোতে কি করবে, আমাদের সোর্স কোডকে কনভার্ট করবে মেশিন কোডে। লাইক আমি যদি একটু বোঝাতে চাই, ধরো দুইজন ব্যক্তি, একজন বেঙ্গলি, আরেকজন কি ইংরেজি, বা লন্ডনে থাকে উনি। তো উনি মনে করো এই বাঙালির সাথে, কৃষকের সাথে কথা বলতে চায়। তো সে কি করবে, তো তাদের ভাষা তো আলাদা, এই লোক কথা বলে বাংলায় আর এই লোক কথা বলে কি ইংলিশে। তো এখন দুজনের মধ্যে কিন্তু কনফ্লিক্টের সৃষ্টি হবে, যে কেউ কারো ভাষা বুঝতে পারবে না। তো এটার একটা সহজ সমাধান হচ্ছে একজন ট্রান্সলেটর থাকুক। সেই ট্রান্সলেটর কি করবে, বেঙ্গলিও বুঝবে এবং ইংলিশও বুঝবে। তো এই বেঙ্গলি যখন বাংলাদেশি যে লোকটা আছে, উনি যখন কথা বলবে এই বাংলা ল্যাঙ্গুয়েজকে সে কি করবে, ইংলিশে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে এই যে ভদ্র মহিলা আছে ওনার কাছে প্রেরণ করবে। আবার উনি যেটা ইংলিশে বলবেন সেটা আবার উনি বুঝবেন, উনি বোঝার পর এটা বেঙ্গলিতে কনভার্ট করে ওনার কাছে বলবেন, বাঙালি যে আছে ওনার কাছে বলবেন। তো এখানে ট্রান্সলেটর কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে, যে দুইটা ভাষার মধ্যে কি একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। ওকে। অ্যাজ দ্য সেম থিং আমরা যদি কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করি, তো সেটা কিরকম, সাপোজ মনে করো আমাদের একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে আমরা কোনো একটা কোড লিখছি। ঠিক আছে, যেটাতে মনে করো 10 আর 20 যোগ করার একটা প্রোগ্রাম লিখছি। এই প্রোগ্রামটা তো মনে করো আমাদের কম্পিউটার বুঝবে না। কেন বুঝবে না? কারণ কম্পিউটারের ভাষা কিন্তু আমরা জানি কি 0 এবং 1, হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ। তার মানে আমাকে সবকিছু কি মেশিন কোডে রূপান্তর করে দিতে হবে। তো আমরা যতই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, সি, জাভা এগুলা যা দিয়েই করি না কেন, আমাদের দিন শেষে এই ল্যাঙ্গুয়েজটাকে, আমাদের কোডটাকে কনভার্ট করে মেশিন কোডে, এরকম মেশিন কোডে আমাদের কি রূপান্তর করতে হয়। এই রূপান্তরের কাজটা যে করে সেই হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। বোঝা গেছে আশা করি, এখন বুঝতে পারছো। আমি আরেকবার বলি যে ট্রান্সলেটর প্রোগ্রাম কোনটা। ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম, যেই প্রোগ্রাম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ওকে। তো দেখো, আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম আবার তিন প্রকারের হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলার, আর একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা শুরুতে একটা স্লাইড দেখছিলাম প্রোগ্রামিং এর প্রকারভেদের ভেতর, যে আমাদের ওখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা কথা ছিল। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখে, এটা হচ্ছে তোমার আহ, যেমন হচ্ছে ধরো এখানে তুমি লিখবা যে দুইটা সংখ্যা যোগ করতে হবে, নিউমোনিক কোড বলে এগুলোকে। তো অ্যাড, এরকম একটা অপারেটর ইউজ করতে হবে অ্যাড। তারপরে মনে করো তুমি এরকম অ্যাড করতে চাইতেছো যে 120 হেক্সকে তুমি কতর সাথে, ধরো 10 হেক্সাডেসিমেলের সাথে কি করতে চাইতেছো, যোগ করতে চাইতেছো। তাহলে এই যে যে প্রোগ্রামটা, এখানে কি 0 1 আছে? 0 1 কিন্তু নাই।
এই 0 1 না থাকার কারণে আমাদের কম্পিউটার কিন্তু বুঝবে না যে আসলে এই প্রোগ্রামটার মানে কি। তো তখন কি করবে, এই অ্যাসেম্বলার এই কোডটাকে কনভার্ট করে, সে অ্যাসেম্বলি কোডটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে বা 0 1-এ রূপান্তর করবে। তো রূপান্তর করার পর অবভিয়াসলি আমাদের কম্পিউটার কি সেটা বুঝতে পারবে। ওকে, সেম ভাবে আমাদের আছে এখানে কম্পাইলার। ওকে, এখানে আছে দেখো কম্পাইলার। তো কম্পাইলার কোনগুলা? কম্পাইলার হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম, যেই প্রোগ্রাম কি করবে, আমার সমস্ত কোডটা নিবে, সোর্স কোডটা নিবে, নিয়ে একসাথে সে পুরা কোডটাকে একসাথে কম্পাইল করবে। কম্পাইল করে 0 1-এ কনভার্ট করে বা মেশিন কোডে কনভার্ট করে সে হচ্ছে কি আমার ভুল ত্রুটি যাচাই করবে, প্রোগ্রামে ভুল ত্রুটি আছে কিনা বা কোনো এরর খুঁজে পাওয়া যায় কিনা সেটা যাচাই করবে। তো এটা হচ্ছে কি আমাদের কম্পাইলারের কাজ। তাহলে ইন্টারপ্রেটারের কি কাজ? ইন্টারপ্রেটারও কি করে, সেম বাকি দুইটার মতোই কাজ করবে, কিন্তু ওর একটু বৈশিষ্ট্য আলাদা। সেটা হচ্ছে ও এই যে কম্পাইলার যেমন পুরা কোডটাকে নিয়ে একসাথে কাজ করে, সে পুরাটা নিয়ে একসাথে কাজ করবে না। সে হচ্ছে লাইন বাই লাইন কাজ করবে। একটা লাইন ধরবে, সেটাকে কম্পাইল করবে, দেখবে এখানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো এরর আছে কিনা। সেটা চেক করার পর যদি ওকে থাকে তবেই দ্বিতীয় লাইনে সে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এই তিনটার মধ্যে পার্থক্যগুলো কিন্তু লিখতে পারবা। পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এটা খুবই কমন কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ওকে। ওকে, লাস্ট পার্টে হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এতক্ষণ আমরা যা পড়লাম তার মধ্যে থেকে কমন একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো পরীক্ষা ভালো করার জন্য আমরা কি করব, এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা খাতায় লিখব। মিনিমাম 5টা করে পার্থক্য আমরা লিখব। লিখার পর আমি আমার চ্যানেলে বা চ্যানেলের কমিউনিটি পোস্টে একটা লিঙ্ক দিয়ে দিব, যেখানে হোমওয়ার্ক সাবমিট করতে পারবে সবাই। এবং তোমরা যদি আমাদের আমার দেওয়া এই হোমওয়ার্ক বা এক্সারসাইজগুলো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল আশা করতে পারবে না। তো আমি আশা করি আমি যেই কাজগুলা দিব, তুমি অবশ্যই এই কাজগুলা মনোযোগ দিয়ে করবে।